কাল মহান বিজয় দিবস। জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ভোরের আলোর প্রথম প্রহরে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা। সৌধ স্তম্ভের চূড়া থেকে শুরু করে শহীদ বেদি, পায়ে চলার সড়ক সবখানে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। প্রয়োজন মতো করা হয়েছে রং। সৌধের মূল ফটক থেকে বেদি পর্যন্ত হাঁটা পথে লাল ইটের মধ্যে সাদা রঙের ছোঁয়া ছড়াচ্ছে শুভ্রতা। চত্বর জুড়ে শোভা পাচ্ছে লাল, নীল, বেগুনি, হলুদ, সাদা সহ বিভিন্ন রঙের বর্ণের ফুলের গাছ। নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিজয় দিবসের জাতির শ্রেষ্ঠ সন্তানদের কালকে বিনম্র শ্রদ্ধার জন্য আসবেন, তাদের নিরাপত্তা রক্ষার জন্য আমাদের প্রায় 4000 অধিক ফোর্স মোতায়েন করা হয়েছে। সাভার স্মৃতিসৌধ থেকে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, স্মৃতিসৌধের প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। সানজিদা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে আমি জাতীয় স্মৃতিসৌধে রয়েছি এবং এখন কিন্তু আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে এবং জাতীয় স্মৃতিসৌধে কিন্তু এখন কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এবং আমরা যদি বলি যে বর্ণিল সেজেছে জাতীয় স্মৃতিসৌধ এবং স্মৃতিসৌধের আপনারা দেখতেই পাচ্ছেন যে গোটা স্মৃতিসৌধের যে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং 4 স্তরের নিরাপত্তার জোরদার করা হয়েছে। একই সঙ্গে কিন্তু যে এই নিরাপত্তাকে ঘিরে কিন্তু জাতীয় স্মৃতিসৌধের যে আলোক, যে সৌন্দর্য, এবং আপনারা জানেন যে জাতীয় স্মৃতিসৌধ গণপূর্ত বিভাগ কিন্তু এসএসএফের হাতে দায়িত্ব বুঝে দিয়েছেন এবং এসএসএফ দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু সকল ধরনের মানুষের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে কিন্তু এখন আলোক সজ্জায় কিন্তু সজ্জিত হচ্ছে। আপনারা জানেন না, এই 54 বছরে যে বিজয় দিবস উদযাপন করতে আপনারা জানেন যে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জাতীয় স্মৃতিসৌধের যে প্রস্তুতি এবং নিরাপত্তার সাথে সব ধরনের প্রস্তুতি কিন্তু একই মধ্যে রাখা হয়েছে। এই ছিল আমার কাছে জাতীয় স্মৃতিসৌধের সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে পদ্মার কাছে। পদ্মা। ধন্যবাদ নাজমুল হুদা। এবারে আমরা যাব সানির কাছে, তিনি জানাবেন রাজধানীতে আলোকসজ্জা নিয়ে। সানি, দেশ জুড়ে একদম সবকিছুই সাজানো হচ্ছে, জাতীয় স্মৃতিসৌধ থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা। আপনার কাছে কি খবর আছে সাজসজ্জার? ধন্যবাদ পদ্মা। রাত পোহালেই 16 ডিসেম্বর মহান বিজয় দিবস এবং বিজয় দিবসে জানেন যে ঢাকায় যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আলোকসজ্জা করা হয়। আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবন, সেখানে কিন্তু লাল সবুজের যে আলোকসজ্জা সেটি করা হয়েছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন সড়কে আমরা দেখেছি যে আলোকসজ্জা করা হচ্ছে। মানুষের মধ্যে উৎসবের একটি আমেজ রয়েছে। 16 ডিসেম্বর বিজয় দিবস বাঙালির যে 1000 বছরের যে স্বাধীনতার আকাঙ্ক্ষা সেটি কিন্তু পূর্ণ হয় এই দিনে। সেই জন্য মানুষের মধ্যে উৎসাহ যেমন রয়েছে, বিভিন্ন জায়গায় আলোকসজ্জা করা হয়েছে এবং একই সঙ্গে ঢাকার নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে। কিছুক্ষণ আগেই সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী, সেখানেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাভারের স্মৃতিসৌধে মূলত ফুল দিয়েই সকালের অনুষ্ঠান শুরু হয়। এছাড়া রাজধানীতে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানমালা রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে, সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের বিভিন্ন অনুষ্ঠান রয়েছে এবং একই সঙ্গে কালকে যেহেতু সরকারি ছুটি, সবাই ঘুরতে বের হন। ঢাকা একটি নতুন রূপ নিয়েছে যদি বলি যে, এবং যে আলোকসজ্জাগুলো করা হয়েছে বেশিরভাগই কিন্তু লাল সবুজের আদলেই করা হয়েছে। সেক্ষেত্রে ঢাকাকে আজকের অনেকেই বলছেন যে নতুন ঢাকা লাগছে আলোকসজ্জার কারণে, কিন্তু ঢাকার সৌন্দর্য অনেকটাই বেড়েছে। তো পদ্মা, এই ছিল আমার কাছে 16 ডিসেম্বরের যে প্রস্তুতি এবং আলোকসজ্জার সর্বশেষ তথ্য।